হাজিদের কোরবানির আগে মাথা মুন্ডন করার বিধান জানতে চাই। হজে ইয়ামুন নাহার অর্থাৎ 10 জিলহজ, যেটা ঈদুল আজহার দিন, সেই দিনটাতে হাজি সাহেবরা সকালবেলায় প্রথম কাজ হবে তাদের মুজদালিফা থেকে এসে জামরাতে বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করা। এরপর ধারাবাহিকভাবে তাদের দ্বিতীয় কাজ হলো কোরবানি করা। তারপরের কাজ হলো মাথা মুন্ডন করা বা চুল ছোট করা। এই যে জামরাতে পাথর মারার পর কোরবানি, তারপরে মাথা মুন্ডন, এই যে ধারাবাহিকতা, এটা রক্ষা করা একদল ইমামের মতে, ওলামাদের মতে এটি ওয়াজিব, আবার অপর দল ওলামাদের মতে এটা ওয়াজিব না, এটা মুস্তাহাব বা সুন্নাহ। এখন যাদের মতে ওয়াজিব, যেমন ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের মুফতাবিহি কওল অনুযায়ী এটা ওয়াজিব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত অনুযায়ী এটা ওয়াজিব, এবং এটা সতর্কতামূলক মত হিসেবে এটার উপরে হানাফি মাযহাবের ফতোয়া। এখন কথা হলো, বর্তমানে হাজি সাহেবরা নিজেরা জামরাতে পাথর মারার পর কোরবানি করার পথ একরকম বন্ধ বললেই চলে। সৌদি আরবে সরকারিভাবে এটা নিষিদ্ধ। কোরবানির টাকা এই বছর বিশেষ করে হজের প্যাকেজের সাথে নিয়ে নেওয়া হয়েছে, সৌদি গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, সবার পক্ষ থেকে সবার কোরবানি সৌদি গভর্নমেন্ট করে দিবে। অন্যান্য বছর ঐচ্ছিক ভাবে মানুষ চাইলে কোরবানির জন্য টাকা জমা দিতে, চাইলে নিজস্বভাবে করতো। এবার একেবারে পরিপূর্ণভাবে সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আর বিভিন্ন ছোট ছোট গ্রুপে 10 জন 20 জন 50 জনের কোরবানি করার যে পথ ছিল, সেই পথটা একেবারেই সৌদি গভর্নমেন্ট বন্ধ করেছে এবং এটা নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, সৌদি গভর্নমেন্ট যে কোরবানি করবে তারা তো একসাথে এই যে হজ যাত্রী যতজন আছে, 15 লাখ 20 লাখ যাই হোক, এই হাজিদের সবার কোরবানি যখন একটা অথরিটি করবে, তো 20 লাখ বা 25 লাখ বা 15 লাখ যে কোরবানি হোক না কেন, এই সংখ্যক বিপুল সংখ্যক কোরবানি তো আসলে একদিনে বা 2-4 ঘন্টা করা সম্ভব না। এটা আইয়ামুত তাশরিকের একেবারে আসর পর্যন্ত, বিকাল পর্যন্ত, এই টানা 3 দিন পর্যন্ত কোরবানি চলে। এখন প্রশ্ন হলো, কোরবানির আগ পর্যন্ত তো মাথা মুন্ডন করা যাবে না হানাফি মাযহাব মুফতাবি কওল অনুযায়ী, ফতোয়া যে কওলের উপর আবু রাহমাতুল্লাহর কথার উপরে, তো সেটা অনুযায়ী তো 3 দিন পর্যন্ত ইহরামের কাপড়ে থাকা লাগবে। এটা তো কঠিন কাজ হাজী সাহেবদের জন্য। তো এই জন্য ওলামায়ে আহনাফের মধ্য থেকেই দারুল উলুম করাচি, জামিয়া বিন নূর টাউন সহ বড় বড় দারুল ইফতাগুলো ফতোয়া দিয়েছে যে এই বিষয়ে যেহেতু অন্য ইমামদের, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এমনকি হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, এই সব জমহুর ইমামদের মতে যেহেতু এই তরতিব বা ধারাবাহিক রক্ষা করা ওয়াজিব না, এই ধারাবাহিকতা রক্ষা করা যেহেতু ওয়াজিব না, মুস্তাহাব, অতএব এটার খেলাফ করলে হজ যাত্রীর কোনো হজে অসুবিধা হবে না, এর জন্য কোনো দম আবশ্যক হবে না। বিধায় এই বছর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হানাফি মাযহাবের ফলোয়ার যে সমস্ত হজ যাত্রীরা হজ করবেন, তারা যদি সৌদি গভর্নমেন্টকে যেহেতু দায়িত্ব দিয়ে দিয়েছে কোরবানির জন্য, তারা কখন করবে আমরা জানি না, তারা যদি এই দায়িত্ব দেওয়ার পর জামরাতে পাথর মারার পর মাথা চুল মুন্ডন করে ফেলেন, কোরবানি হয়েছে কিনা নিশ্চিত হওয়া ছাড়া, তারপরও তাদের হজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না এবং এর জন্য কোনো দম দিতে হবে না। আর অন্যান্য ওলামায়ে কেরাম, জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের যে মত, যেটা মুস্তাহাব বা সুন্নাহ, ওয়াজিব না, তাদের মত অনুযায়ী কোনো অসুবিধাই নাই। বাহার কাইফ, সর্বাবস্থায় খোলাসা কথা হলো যে সাধারণ অবস্থাতে হানাফি মাযহাবের ওলামাদের মুফতাবি কওল যেটা, ফতোয়া যে কথার উপরে, সেটা হলো যে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আগে জামরাতে পাথর মারা হবে, তারপরে কোরবানি হতে হবে, তারপরে মাথা মুন্ডন করতে হবে। এটা ব্যত্যয় করলে দম আসবে, এটা স্বাভাবিক অবস্থা। যেহেতু সে অবস্থা এখন নাই, কোরবানি আমাদের হাতে না, তারা কোরবানির দায়িত্ব নিয়েছেন এবং তারা করবেন, অনেকগুলো করবেন। অতএব যদি এমন কোনো পথ খোলা থাকে যে বাংলাদেশের বা সাবকন্টিনেন্টের মানুষের কোরবানিগুলো তারা এতটার মধ্যে করে দিবে, এরকম যদি কোনো টাইমিং জানা যায়, তাহলে সে পর্যন্ত অপেক্ষা করলে, তারপরে মাথার চুল মুন্ডন করলে। আর যদি সেটা জানা না যায় এবং সেটা যদি অনেক দীর্ঘমেয়াদী সময় হয়, এতক্ষণ টিকে থাকা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে ওলামায়ে আহনাফের প্রসিদ্ধ দারুল ইফতাগুলোর ফতোয়া অনুযায়ীও এই আমলে, অর্থাৎ আপনার ধারাবাহিকতা রক্ষা না করলেও হজের কোনো ক্ষতি হবে না। কোরবানি আসলে এক শ্রেণীর মানুষের মায়া কান্না দেখা যায়, তাদের ব্যাপারে আপনার অভিমত কি? কোরবানি আসলে যারা মায়া কান্না করে, অর্থাৎ পশুর প্রতি মায়া দেখায়, যে এতগুলো পশুকে একদিনে শেষ করা হচ্ছে, তারা জানেন কিনা যে প্রতি বছর শুধু কোরবানিকে ঘিরে 1 লক্ষ কোটি টাকার বেশি লেনদেন বাংলাদেশে হয়ে থাকে।
এক সময় আজ থেকে 15-20 বছর আগেও আমরা দেখেছি যে ইন্ডিয়ান গরু ছাড়া আমাদের দেশে কোরবানির যে চাহিদা সেটা পূরণ করা যেত না। বাজারে ইন্ডিয়ান গরুতে সয়লাভ থাকতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ কোরবানিতে এই যে লক্ষ লক্ষ পশু জবে করা হয়, লক্ষ লক্ষ পশু জবে করা হয় এবং শত শত নয় হাজার হাজার কোটি টাকার যে লেনদেন হয়, একটা দেশের অর্থনীতির জন্য এটা যে কত পজিটিভ এবং গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক সেটা বোঝার জন্য অর্থনীতির ছাত্র হওয়ার দরকার নেই। আমরা দেখি যে আমাদের দেশে এখন আমাদের কৃষক ভাইয়েরা বিভিন্ন পর্যায়ে মানুষ গরু ছাগল নিজেরা ব্যক্তিগত প্রচেষ্টায় পুষে খামার করে এই পরিমাণ উৎপাদন বাড়িয়েছে যে এখন আর ইন্ডিয়ান গরুর উপরে আমাদের কোরবানির বাজার নির্ভর করে না। এই ক্রেডিটটা কোরবানির অনেক ক্ষেত্রেই, কারণ কোরবানি যদি না থাকতো তাহলে এরকম ব্যক্তিগত পর্যায়ে এত পশু পালনের মানুষ উৎসাহী হতো না। অতএব যারা কোরবানি আসলে পশুর প্রতি মায়া কান্না করে তারা আসলে হয় জ্ঞান পাপী আর না হলে অপাচে। তারা কোরবানির পেছনের যে অন্তর্নিহিত বিশাল অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের দেশের জন্য, শুধু অর্থনৈতিক ভূমিকাই না, এর পেছনে আরো অনেক কিছু আছে। অনেক গরিব প্রান্তিক জনগোষ্ঠীর অনেক মানুষ আছেন যারা সারা বছর নিজের টাকায় গোশত কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের খুব একটা থাকে না। তাদের শরীরে আমিষের যে ঘাটতি আছে এই ঘাটতি পূরণ করবার ক্ষেত্রে কোরবানির ভূমিকা অপরিসীম। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, ছোট ছোট ব্যবসায়ী আছেন, যে অনেক বিধবা আছেন যে 2-4-6টা ছাগল তিনি পালেন, 1 বছর পালার পর কোরবানিতে বিক্রি করে যে লাভ হয় তা দিয়ে তার সংসার চলে। আলহামদুলিল্লাহ, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা, তাদেরকে বাঁচিয়ে রাখা এবং এই জাতীয় আরো যত রকমের সুফল আছে কোরবানিকে ঘিরে। দেখা যায় যে কাঁঠাল পাতা এটা সারা বছর কোনো কাজে লাগে না, কিন্তু কোরবানিকে ঘিরে প্রচুর পরিমাণে কাঁঠালের পাতা গাছ থেকে সংগ্রহ করা, পাড়া, তারপরে সেটা বিক্রি করা, তারপরে খড় বিক্রি করা, তারপরে গরুর খাবার বিক্রি করা, তারপরে কোরবানির জন্য গরুর গোশত বানাতে হবে সেজন্য কাঠের গুঁড়ি তৈরি করা, সেগুলা বিক্রি করা, তারপরে যারা কামারের কাজ করে, লোহা লক্কর নিয়ে যারা কাজ করে, তারা দেখা যায় দা বটি ইত্যাদি ধার করার কাজ করে। এরকম বহু পেশার মানুষ তাদের জীবিকা নির্ভর করে কোরবানির উপরে। সবচেয়ে বড় কথা হতো আল্লাহ তাআলার নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সেটা তো সবচেয়ে বড় কথা আছে। এর পাশাপাশি কোরবানির যত আর্থ সামাজিক উপকারিতা আছে সেটার দিকে যদি কেউ একটু চোখ বুলায় তাহলে সে কোরবানির ব্যাপারে নেতিবাচক কথা বলতে পারে না, হোক সে নাস্তিক, হোক সে অন্য কোনো ধর্মাবলম্বী। কারণ এর প্রত্যক্ষ সুফল আমরা অবগত পাচ্ছি। আর যদি কোনো সুফল প্রত্যক্ষ আমরা নাও বুঝি, তারপর আমাদের একিন থাকবে, একজন মুসলমান এই বিশ্বাস থাকবে আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ করেছে তার ভিতরে কল্যাণ আছে, অকল্যাণ নাই। যারা কোরবানি আসলে মায়া কান্না করে এদেরকে দেখবেন তারা বিফ বার্গার আর চিকেন ফ্রাই অন্যদের চাইতে একটু বেশি খায়। শুধু তাদের মায়া কান্নাটা হয় কখন? কোরবানির সময়। আল্লাহ তাআলা তাদের এই দ্বিচারিতা সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুন।